ভাষা পদ্ম আমি পেলাম শুধু ছলনা। বাংলা সিনেমার গানের মতো বেদেদের জীবন মানেই ভেসে চলা পদ্ম। তাদের না আছে কোনো নাগরিক অধিকার, না আছে কোনো সুযোগ সুবিধা। পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়ামে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৯টি বেদে সম্প্রদায় দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার সংগ্রাম করছে, যে কারণে প্রতি বছর ঈদ আসলেও যাযাবর এ জনগোষ্ঠীর কাছে উৎসবের দিনটি অন্যান্য দিনের মতোই। ঈদ শুধু উৎসবের নাম হয়ে এসেছে, বাস্তবে আসেনি তাদের আবাসে। নাজিরপুর প্রতিনিধি SM সিপারের তথ্য ও চিত্রে উঠে এসেছে বেদে সম্প্রদায়ের জীবনের নানা গল্প। বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি যাযাবর গোষ্ঠী। তারা বিভিন্ন এলাকায় নৌকায় অস্থায়ীভাবে বসবাস করলেও বর্তমানে তাদের চিত্র ভিন্ন। ঘরহীন বেদে সম্প্রদায় জল ছাড়া এখন বসবাস করছে স্থলেও। বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন কতটা করুণ তা সরেজমিনে না দেখলে বুঝার কোনো উপায় নেই। অধিকাংশ বেদের তাঁবুই তার মাথার উপরের একমাত্র ছাদ। তাদের পেশা সাপ ধরা, গ্রামে গ্রামে সাপের খেলা দেখানো, বানর খেলা, শিঙ্গা লাগানো, তাবিজ ও কড়ি বিক্রি করা। কেউ কেউ পুকুরে হারিয়ে যাওয়া স্বর্ণ খোঁজার কাজও করেন। তবে সাপের খেলা, বানরের খেলা ও তাবিজের প্রতি মানুষের বিশ্বাস কমে গিয়েছে। এরপরও তারা বাপদাদার পেশা যুগের পর যুগ ধরে রেখেছেন। আমাদের জীবন যাপন এভাবেই চলাফেরা, বিভিন্ন জায়গায়, কত জায়গায় 20 দিন, 15 দিন, 1 মাস জায়গায় জায়গায় থাকা পরে এই থানা থেকে ওই থানায়, ওই থানা থেকে ওই থানায়, এরকম চলাফেরা। ইতিহারে তো কোনো সাহায্য পাই নাই, আর আমাদের আগের মতো সেই রকম ব্যবসাও নাই। আপনাদের গ্রামে গেলে আকাল অভাব কর, ব্যবসাও সেই রকম জুত নাই। আর আমরা থাকি তো এখানে কদিন, ওখানে কদিন থাকি, চলে যাই। আমরা তার এখানে পারমিট থাকি না। কুসংস্কার আর পর্যাপ্ত সুবিধার অভাবে বেদে সম্প্রদায়ের লোকজন শিক্ষার আলো ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকায় প্রজন্মের পর প্রজন্ম অন্ধকারে পড়ে রয়েছে। শিশু পুষ্টি খাবার খাওয়াতে পারি না, কাজে বেরোই এর লিগে যত্ন নিতে পারি না, ঠিক মতো খাওয়াতেও পাই না। গ্রাম ঘাট করে বেড়াই, কোনো যত্ন করতে পারি না শিশু। এই তো ঈদ বাদ আইসে, যখন যেটা কাজ কাম পাই করি, কিন্তু এখন কোনো কাজ কাম নাই, ইনকাম বাণিজ্য নাই। তার মধ্যে এদের কি করব মাথায় খেলে না। পোলা পাইনা আছে, বাপ মা আছে, কোনো বাজার সদাইও হয় নাই। এই তো এখন যদি কেউ কিছু সাহায্য করে তো আমরা একটু ঈদটা করতে পারি ভালোভাবে। ফলে সচেতনতার অভাবে বেশিরভাগ সময় তারা স্বাস্থ্যহীনতায় ভোগেন। এমনকি তাদের কেউ কেউ কঠিন রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন। শিক্ষার আলো না থাকায় বাইরের জগৎ থেকে তারা সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে আমরা ওই যে মিনি স্টেডিয়ামের পাশে গিয়ে দেখেছি, হ্যাঁ, অলরেডি আমি পরিদর্শন করেছি। এখানে 9টা বেদে পরিবার এসেছে। তো আমরা তাদেরকে ঈদ উপলক্ষে কিছু মানবিক সহায়তা করার পরিকল্পনা করেছি এবং তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে বলেছে যে নাজিরপুরে তারা ঈদের পরেও আরও কিছুদিন থাকবে। তো আজকে সম্ভবত আমরা ঈদের জন্য তাদেরকে কিছু মানবিক সহায়তা করব এবং ঈদের পরবর্তীকালেও যদি তাদের কোনো সহায়তা লাগে, এই সহায়তাগুলো আমরা দেবো ইনশাআল্লাহ। যেখানে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকাই কঠিন, সেখানে ঈদ বেদে সম্প্রদায়ের জন্য এক দুরাশার নাম। যেখানে নেই নতুন পোশাক, না উৎসবের আয়োজন, বরং সূর্যোদয়ের সাথে সাথে নতুন দিনের টিকে থাকার লড়াইয়ে নেমে পড়াই তাদের বাস্তবতা। ঈদের আনন্দ তাদের দুয়ারে কড়া নাড়লেও দারিদ্র্যের শৃঙ্খলে বাঁধা সে জীবন, সে আহ্বানে সাড়া দিতে পারে না। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।